এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, পিসিআরকে বলবো সেই খবর বিগ ওয়ালে দেখাতে আমাদের দর্শকদের জন্য। কি খবর আসছে এই মুহূর্তে? গুরুত্বপূর্ণ খবর আবারও চর্চায় মেদিনীপুর মেডিকেল কলেজ। এবার বেহাল স্টোর রুম, হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে গিয়েই ক্ষুব্ধ বিজেপি বিধায়ক। স্যালাইন কাণ্ডের পর এবার বেহাল স্টোর রুম নিয়েও বিতর্ক। হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়ে ক্ষুব্ধ বিজেপি বিধায়ক। এসওপি না মেনে পরিত্যক্ত বিল্ডিংয়ে মেডিকেল স্টোর। 15 দফা নির্দেশিকার কিছুই মানা হয়নি বলে অভিযোগ। 15 দফা নির্দেশিকার কিছুই মানা হয়নি এমনটাই অভিযোগ সামনে আসছে। মাটিতে ফেলে রাখা হয়েছে পেটি পেটি ওষুধ, কোনো কোল্ড চেন নেই। অব্যবস্থার কথা স্বীকার করলেন খোদ এমএসভিপি। রিপোর্ট দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে, জানালেন এমএলএ শঙ্কর গুছাইত। এই কন্ডিশনটা ডিস্টার্ব হবে। এই অবস্থা আপনি ছবি পাঠিয়েছেন আপনার হোয়াটসঅ্যাপে, এই অবস্থা তুমি এটা রাখো, বারংবার লেখা হয়েছে। ছবি তুলে বলতে এ তো পুরো ড্যাম, মানে বেঁধে মারা বলে বোঝেন। উই পোকা, সাপ আছে, সাপ আছে, তারপরে ড্যাম, আরো অনেক কিছু। আপনার কাছে এই মাত্র আপনার মোবাইলটা আছে, মোবাইলে দেখুন আমি পুরো ফাইলটা পাঠিয়েছি, যে সাপ ধরে সেই লোকাল সমস্ত ছবি দিয়ে আমরা রাখি। এটা বারংবার বলা সত্ত্বেও কিছু করা যায়নি। আমি 2020 সালে স্টার্ট করে গিয়েছিলাম, 23 থেকে 25 ডক্টর জয়ন্ত রাউত স্টার্ট কাজ করিয়েছেন। ফাইল খালি ডান দিক থেকে বাঁ দিক, এই লাস্ট ফাইলে এবার আমি যুদ্ধকালীন তৎপরতা 5-6 বছর ধরেই ফাইলই ঘুরছে। বলেছি এক্ষুনি এ করুন, আমাকে বুধবারের মধ্যে যুদ্ধকালীন পিডব্লিউডি ফেলে রেখেছে 9 মাস ওর কাছে। এটা একটা মেডিকেল কলেজ হসপিটাল, তার হচ্ছে মেডিসিন স্টোরেজ বিল্ডিং। আমি আপনার সামনে এই জন্য এসেছি, আজকে আমার জনতার দরবারে প্রায় 7-8 দিন আগে থেকে মানুষ জানিয়েছে যে এই যে দীর্ঘদিন ধরে এই যে আতুর ঘর, এই যে নোংরা, এই অবস্থায় মেডিসিনকে স্টোর করা যায়, এই অবস্থায় স্টোর করা যায়, এবং দীর্ঘদিন ধরে এই ঘুঘুর বাসা চলছে, এবং এই ওষুধগুলো, এই মেডিসিনগুলো, এই স্যালাইনগুলো মানুষের শরীরে যাচ্ছে। মেডিসিন, এই যে এসওপি আমি হাতে নিয়েছি, এসওপির কতগুলো গাইডলাইন আছে, তার মধ্যে এই যে মেঝে যার উপরে আপনি ওষুধ রাখবেন, মেডিসিন রাখবেন, এই মেঝেটা কি সিস্টেমে হবে সেটা আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের স্টোর, যেখানে বিভিন্ন ওষুধ স্টোর থাকে। আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মীকে, যে কিভাবে ওষুধ, বিভিন্ন ভ্যারাইটিস ধরনের ওষুধ রাখা হয়েছে। স্টোর রুমে ওষুধ রাখার জন্য বেশ কতকগুলি নিয়ম রাখা হয়, সেই নিয়মের একটাও মান্যতা দেওয়া হয়নি এখানে। সে ছবি কিন্তু সে কথাই বলছে। এবং আজকে হঠাৎ রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান তথা এলাকার বিধায়ক, তিনি কিন্তু সারপ্রাইজ ভিজিটে আছেন, এবং তারপরেই কিন্তু দেখা যায় এই ছবি কিন্তু আমাদের সামনে আসে। যে ছবিগুলো আমি আমার সহকর্মীকে বারবার দেখাতে, যে একদম নিচের যে জায়গাগুলো যদি দেখা যায় পুরো ড্যাম হয়ে গেছে, এখানে আদেও ওষুধ থাকা সম্ভব? ঠিক এভাবেই কিন্তু ওষুধ থাকছে, আর এভাবেই সাধারণ মানুষকে সেখান থেকে সেই পরিষেবাটা দেওয়া হচ্ছে। তার ফলেই কিন্তু মানে আদেও এই পরিষেবাতে কতটা কাজ হবে সেটাই কিন্তু দেখার বিষয়। মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। এইভাবে তো রাখা যায় না, রাখা যায় না। সেটা কি করে আমরা সেটা মানার জায়গাটা, আমরা তো আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা আছেই, যে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের জানানো আছে, সেই আমরা কিন্তু কোনো কাজ হয়নি। এইরকমই কিছু হয় না। ইলেকট্রিফিকেশনের কোনো অন্ধকার থাকে, বারবার পিডব্লিউডি লেখা, আমরা আমাদের স্যারকে চিঠি করি, আমাদের যেটা রাইট আছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ জায়গা, তার এরকম একদম ভয়ঙ্কর অবস্থা, একদম ভয়ঙ্কর অবস্থা। এই বিল্ডিংটা হচ্ছে 1937 সালের, বাইরে লেখাই আছে 1937 সালে। এটা আপনার কি বলবো, তৈরি হয়েছে 1937 সাল। যে মেডিসিন গুলো রাখা আছে, এগুলো তো ড্যাম্পও হয়ে যেতে পারে, তাতে রোগীর কি ক্ষতি হতে পারে? একটা ওষুধ ডিনেচার্ড হয়ে গেলে তার ওষুধের গুণটা থাকবে, বদগুণ তৈরি হবে। এটা তো ওষুধ রাখার আদর্শ পরিস্থিতি নয়। 2020 সালে ডক্টর আমাদের ছিলেন যখন স্যার কুন্ডু প্রিন্সিপাল, আগের টেনিওরে যখন আমার এটা রেসপন্সিবিলিটি ছিল অ্যাজ আ এমএসভিপি, তখন এটার ফাইল তোলা হয়েছে, জমি বলে দেওয়া হয়েছে, ফাইল ডান দিক বাঁ দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরছে। স্বাস্থ্য ভবনে একাধিকবার আমি নিজে গিয়ে মিটিং করেছি, দরবার করেছি। তারপর তো আমি ছিলাম না এখানে 2 বছর, আমার আর বলার কিছু নেই। মাঝখানেও ফলো আপ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাপারটা ফাইনালি মেটেরিয়ালাইজ করেনি। এখন ইন দ্য মিন টাইম বাজেট বেড়ে গেছে, প্রায় নর্মাল বাজেট যা ছিল প্রায় ডবল বাজেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। স্টোর আমার লাগবে, 10 তলা স্টোর লাগবে।
আপনার রিকোয়ারমেন্ট কি এখানে এই ফাইল তুলে দিয়েছি, এমএলএ সাহেবের কাছে ফাইল পাঠিয়ে দিয়েছি, এমএলএ সাহেব দেখে নেবেন। একটা আনফর্চুনেট ইনসিডেন্ট দেখছেন, প্রত্যেক দিন যে ঘটছে না, এটাই মানে ভাগ্য। সারপ্রাইজ ভিজিটে এই জন্যই এলাম যে বাংলার মানুষকে দেখানোর জন্য যে গত 15 বছর ধরে এই সরকার, তৃণমূল সরকার, চোরেদের সরকার কি করেছে তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। এবং এই চিত্র হাড় হিম করা চিত্র, এই চিত্র অত্যন্ত দুর্বিষহ চিত্র এই জন্যই যে মেডিসিনগুলো রোগীদের দেহে যায়, মেডিসিনগুলো ইঁদুর খেয়ে নেয়, মেডিসিনগুলোতে উই পোকা ধরে যাচ্ছে, নিচে ড্যাম হয়ে যাচ্ছে, জল জমে যাচ্ছে, বর্ষার সময় নিচে জল। এই চিত্র আপনারা নিজেরাই দেখছেন। সেই জন্য এটা অবশ্যই তদন্ত করা উচিত, গত 15 বছরে কেন হয়নি। এরপরে রিপোর্ট পাঠাবেন? 100% মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠাবো, মাননীয় আমাদের হেলথ মিনিস্টারকে পাঠাবো এবং সিএমও হেলথকেও পাঠাবো এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করবো। এই যে এই অবস্থা এতদিন ধরে পড়ে রয়েছে, এর পেছনে যারা দায়ী তাদেরও কি চিহ্নিত করা হবে? তদন্তের মধ্যে আসা উচিত।